হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো হঠাৎ করে আসলে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম হলো, আর সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। ভিডিও করার কোনো প্রোগ্রাম ছিল না, তবে খুব তাড়াহুড়োর মধ্যেই মানে রওনা দিলাম আর কি গ্রামের বাড়িতে। তো আমি ভাবলাম যে একটু এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, তার জন্যে আসলে ক্যামেরাটা অন করা। এটা লঞ্চে অবস্থান করছি। বাসা থেকে যেহেতু ভিডিওটা শ্যুট করা হয়নি আর কি, লঞ্চ থেকেই শুরু করলাম। আর আমাদের ঢাকা থেকে গ্রামে যাওয়ার জন্য লঞ্চ এটাই খুব বেটার নদী পথে, কারণ আমি খুব একটা বাস বা ট্রামে চড়তে পারি না ওই কারণে। তো দেখতে পাচ্ছ লঞ্চে প্রচুর মানুষ, ঈদের সময়টাতে এত ভিড় থাকে বলার মতো না। ক্যামেরা অন করে যে ভিডিও করব বা কিছু, ওই অবস্থায় আসলে নেই। আর আমার একটু ঠান্ডা জ্বর ছিল, ঠান্ডা শরীরটা খুব ভালো ছিল না বলতে গেলে। তবে আমি যখন ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো অলরেডি সবাই হাঁটাচলা করছে, আমিও ভিডিওটা শ্যুট করছি। বেশি ভাবলাম যে শ্যুট করব না, যেহেতু রাত্রিবেলা আর যাওয়ার পথে আর ভিডিও করা হবে না। একবারে বাসায় গিয়ে ভিডিও শ্যুট করব আবার। তো দেখতেই পাচ্ছ বসে আছি, আর আমার বরমশাই এখানে তসবি পড়ছে, উনি এই কাজ নিয়ে ব্যস্ত। আমার ঠান্ডা জন্য খুব খারাপ লাগছে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। পরে বাসায় চলে এলাম আর কি। এসে আর আসলে আমার তেমন ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ গ্রামে কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকার দরুনে ভিডিও করা হয়নি। রাত্রে প্রায় 12:30 একটা নাগাদ এসেছি, আর ওই মুহূর্তে খুব টায়ার্ড লাগছিল, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন দেখতেই পাচ্ছ সকালবেলা রৌদ্র উজ্জ্বল দিনটা। সকালবেলা প্রচণ্ড রৌদ্র ছিল, আর আমার না ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ভোরবেলা ভোর রাত্রে 3:30টার দিকে খাবার খেয়েছি রোজা রাখবো বলে। তার জন্য পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে টের পাইনি। অলরেডি 9:30 বেজে গেছে, আর প্রখর রৌদ্র দেখতেই পাচ্ছ। তো আমি ঘুম থেকে উঠেই চলে গেলাম আজকে গরু দেখার জন্য, কারণ কোরবানির জন্য আমাদের গরু কিনা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ঈদের আগের দিন আর কি এই ভিডিওটা শ্যুট করা, তো এখানে অলরেডি গরু কিনা হয়ে গেছে। আমাদের এখানে একটা গরু আছে, আর আমার ভাই ছোট্ট একটা বাড়িতে সবারই অংশীদার 4টা গরু, আমাদের এই ছোট্ট বাড়িতে 4টা গরু কেনা হয়েছে কোরবানির জন্য। আর একটা মজার ব্যাপার হলো, আমি ছোটোবেলা থেকে না গরু খুব ভয় পাই, গরুর কাছাকাছিও যেতে পারি না। তার কারণ আসলে গরুর সাথে দাঁড়িয়ে থেকে ভিডিও করা হয়নি, খুব দূর থেকে ভিডিওটা করেছি, কারণ এত ভয় পাই। আর দেখো এখানে 2টা গরু একসাথে ওরা ঝগড়া করছে কিছুক্ষণ পর পর, মাথার শিং দিয়ে। খুব ভালো লাগছে, আমার কাছে খুব মজা লাগছে দেখে। আর বিয়ের পর না এটাই আমার ফার্স্ট ঈদ। প্রায় বিয়ের পরে 17টা ঈদ আমি শ্বশুরবাড়িতে করেছি। এই 18তম ঈদের টাইমটা আসলে আমি আমার বাড়িতে করতেছি, এটাই অন্যরকম একটা আনন্দ। বাবা মায়ের সাথে ঈদ করাটা প্রত্যেক সন্তানের চায়, কি মেয়েদের একটা স্বপ্ন থাকে, কিন্তু বিয়ের পর হয়তো সেই স্বপ্নটা সবসময় পূরণ হওয়ার না। কিন্তু যাই হোক, আমি কিন্তু খুব খুশি, কারণ এবার এই ঈদটা আমি আমার বাবা মা ভাই বাবা তো নেই, মা ভাই সবার সাথে, আমাদের একটা ছোট পুস্কু আছে, সবার সাথে ঈদটা আমার করা হবে, এটাই সবচেয়ে বেশি আনন্দ। আর প্রচুর রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে ভিডিওটা করছিলাম। দেখতে পাচ্ছ এখানে 4টা গরু দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি খুব ছোটোই করে করব, খুব বেশি কিছু করব না। ঈদের দিনের ভিডিওটা ফুললি দেখবো। আর প্লিজ যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ফুল ভিডিওটা প্লিজ ওয়াচ করে দিবে। যারাই আমার ভিডিওটা দেখতে সব ভালো লাগলে একটু বন্ধ করে নেবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। কারণ খুব বেশি কিছু আর করা হয়নি, আমি এখানে একটু হাঁটাহাঁটি করছি, যেহেতু অনেক দিন পরে আসা বাড়িতে। তো
খুব ভালো লাগছিল আমার আসলে। আর আমার গ্রামেই সবচেয়ে ভালো লাগে, শহরে আমার তেমন একটা খুব ভালো লাগে না। গ্রামের গাছপালা, পরিবেশ, মানে সব কিছুটাই আমার এখানে ভালো লাগে। আর এদিকে দেখা আমি একটা বাঁশ নিয়ে খেলা করছি, বাঁশের পাতাগুলো খুব সুন্দর লাগছে। আর ঝড় হওয়ার কারণে না বাঁশটা অনেকটাই নুয়ে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।